বালি প্রফুল্ল সমিতির পুষ্করিণী পক্ষে বাণী বন্দনা এবছর ৭৯ বছরে পা দিল। এবারের থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির। ঠাকুরটা জলের বুকে প্যান্ডেলটা হয়, আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি। প্রচণ্ড ভিড় হয়। এই হলো এবারের প্যান্ডেল। শ্রীকৃষ্ণের রাসলীলা, তারপর সাপের মাথায় শ্রীকৃষ্ণ নাচছে। বাসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে সাপ মাথা ধরেছে, বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে জন্মের পর। গোপীদের সাথে শ্রীকৃষ্ণের লীলা, নানান রকম বৃন্দাবনের ছবি এখানে চিত্রিত হয়েছে। এটা সকালবেলায় তোলা, সন্ধ্যাবেলায় প্রচুর ভিড় হয়। গত রবিবার এটা হলো রাত্রিবেলার ছবি। এই পুজো উপলক্ষে তারা বিরাট মেলার আয়োজন করে। মেকল স্কুল ছাড়াবার পর গাঙ্গুলিপাড়া ফুটবল ক্লাবের মাঠ থেকে শুরু করে মেলা শুরু হয়। মেলার মূল অনুষ্ঠানটা এই গাঙ্গুলিপাড়া ফুটবল ক্লাবের মাঠে তৈরি হয় বড় বড় দোকান। এখানে সব রকম জিনিসই পাওয়া যায়। সব রকম ব্যাপারীরা দূর দূরান্ত থেকে এসে এখানে দোকান লাগায়। ভিড় প্রচুর হয়। কতটা বিক্রি বাটা হয় সেটা অবশ্য মেলার যারা দোকান দেয় তারাই জানেন। ভিড় কিন্তু প্রচুর। যে মেদিনীপুরের আচার, আইসক্রিম, তারপরে পপকর্ন, হাওয়াই মিঠাই, বেডিং, সোনাঝুরির আর মেয়েদের দুল হার, এসবের দোকান। শান্তিনিকেতন এক টুকরো। তারপরে খাবারের দোকান অজস্র, গরম গরম মাছ ভাজা, চিকেন, মোমো। গত রবিবার সোমবার প্রচুর ভিড় হয়েছে। আমরা আজকে মঙ্গলবার এসেছি। ভিড়টার তুলনায় কম, কিন্তু তাও অনেক ভিড়। এটাই বাংলার পিঠে পুলির দোকান, তবে দাম খুব বেশি। কারণ মেলায় বসতে গেলে যে পরিমাণ চাঁদা দিতে হয়, সেই চাঁদার পরিমাণটা তো এরা জনগণের থেকেই তুলবে। এই কারণে দাম খুব বেশি হয় সব জিনিসের। সস্তা আমরা কিছুই পাই না। এই ফুলের দোকানটা ভীষণ ভালো লেগেছে, খুব ঝকঝকে তকতকে, একবার ঝকমক করছে। এখন তো এই ফুলেরই, জুটো ফুলেরই কদর বেশি। লোকে এইসব কিনে নিয়ে ঘর বাড়ি সাজায়। দাম খুব, ছোটখাটো জিনিসেরও অনেক দাম। জনকল্লোলে মেলা প্রাঙ্গণ একবার টকবক করে ফুটছে। কত পরিচিত লোকের সাথে দেখা হয়। দূর দূরান্ত থেকে লোকে এখানে আসে। গঙ্গার ওপার থেকে, উত্তরপাড়া, হিরমোটর, পূর্ণনগর, ভদ্রেশ্বর, ঋষিরাজ, শ্রীরামপুর থেকে লোকে আসে। ওইদিকে ডানকুনি, জানাই, বারুইপাড়া, মানে এতর চত্বরে ট্রেন ধরে যেখানে ঘন্টাখানেকের মধ্যে পৌঁছানো যায়, সেই সব জায়গা থেকে লোকে এখানে ভিড় করে আসে। ব্যাপারীরাও আসে অনেক দূর দূরান্ত থেকে। যারা এই দোকানপাট দেয় মেলায়, তাদের জীবনটা এরকম। এই মেলাটা শেষ হবে, আবার আরেক মেলায় যেখানে বুকিং করেছে সেখানে এখান থেকে চলে যাবে। এইভাবে তাদের জীবন কাটে। মেলায় মেলায় তাদের জীবন কেটে যায়। পিঠে পুলির দোকান দিয়েছে কত, ঘুগনি, পাপড়ি চাট, চায়ের দোকান। প্রফুল্ল সমিতির ঠাকুর দেখে বেরিয়ে গাঙ্গুলিপাড়া ফুটবল মাঠে যে স্টলগুলো থাকে, এগুলো এডিশন স্টল থাকে। আম পাবলিক এখানে কমই কেনে।
দেখতে সবাই ঢোকে, কিন্তু আম পাবলিক কম কেনে এখানে। এই যে পুলিশ পাহারা রয়েছে, এনসিসির বাচ্চারা ভিড় গাইড করছে লোককে। এরপরে রাস্তা ধরে টানা মেলা চলেছে। পাপড়ি চাটের দোকান, ক্যাথলিনের কেকের দোকান এখানে একটা আছে। রাস্তার দুধার ধরে শুধু ব্যাপারীরা নানান রকম জিনিস নিয়ে বসেছে। তার মধ্যে রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ছবি। এটা এখনকার দিনে মেলার আরেকটা আকর্ষণ, থাকবেই, কেউই সুযোগ হারাতে চায় না প্রচারের। আমি কাঞ্চনের সাথে গেছিলাম, কাঞ্চন আগে আগে হাঁটছে। মালি সুইমিং ক্লাব, সুইমিং সেন্টারের পাশ দিয়ে এসব জায়গায় রাস্তায় বেশ ভালোই ভিড়, কিন্তু গতকাল সোমবারের ভিড় অনেক বেশি হয়েছিল, মঙ্গলবার অতটা ভিড় হয়নি। আমরা রাস্তা ধরে পশ্চিম দিকে হেঁটে চলেছি নবীন সংঘ মাঠের দিকে। মেলাটা এইভাবেই দেখতে হয়। রাস্তার দুধারে অসংখ্য দোকান, কেনাকাটা চলছে, আবার দেখাশুনো চলছে, কেনাকাটা বন্ধ, এরকম আর কি ব্যাপার। এখানে সব কাঠের জিনিস। রহস্যবোধনী নেতা, এনারাই এখন ঠাকুর। কি নেই মেলায়, যা চাইবেন তাই পাবেন। মেয়েদের মনের মতো দুল, মেয়েদের দুল, হার, এসবের দোকানই বেশি। তারপরে হচ্ছে খাবার দোকান। এই যে ছুরি কাটা চামচ, এইসব। এবার প্রফুল্ল সমিতি মাঠটা, যেটা সারা বছর ধরে জঙ্গল হয়ে পড়ে থাকে, মেলার আগে কোনোভাবে একটুখানি সমান করে সেইখানে মেলা বসানো হয়। এটা হলো দ্বিতীয় বড় ঘেরা জায়গার মধ্যে স্টল। আর স্পেশালি নাগরদোলা বা ওই জাতীয় যেসব টয় ট্রেন, বাচ্চাদের ছোট ছোট নাগরদোলা, বড় নাগরদোলা, হাতে চালানো নাগরদোলা, সব রকম এখানে নাগরদোলা, ডিস্কো ড্যান্স, এইসব ধরনের জিনিসগুলো সব এই মাঠে ছড়ানো রয়েছে। আর রয়েছে ওই বল ফেলে নম্বর মিলিয়ে জিনিস পাওয়ার খেলা, সেগুলো এখানে প্রচুর আছে। আইসক্রিমের দোকান, তারপরে ময়ূরপঙ্খী নাও, এসব এই মাঠে। টিকিট খুব বেশি, 60 টাকা 70 টাকা করে সব টিকিট, যে কারণে ভিড় কম, সব ফাঁকা পড়ে আছে। মানুষের পয়সাটাও তো দেখতে হবে। তারপরে এই যে এই জিনিসটা বাচ্চাদের খুব প্রিয়, তার মধ্যে এক একটা জিনিসে, চড়ার জিনিসে ভিড় খুব বেশি, আবার এক একটা ফাঁকা পড়ে আছে। সব থেকে খারাপ লাগে টেকনোলজির যুগে, আলো ঝলমলের যুগে, অন্ধকারের মতন একদিকে হাতে করে যারা চালায় সেই সব নাগরদোলাগুলো পড়ে আছে, কেউ চাপছে না, ফাঁকা। এগুলো দেখে খারাপ লাগে। এই নাগরদোলাটায়
গোল হয়ে যেটা ঘুরছে এটাই ভিড়। এই যে এখানে বাচ্চাদের এই খেলাটাও বাচ্চারা খুব উপভোগ করে। এই খেলাগুলো এখানে সব পৌর সমিতির যেটা মাঠ সেখানে এগুলো ভর্তি, ভিড় অনেক কম আজকে। এখন 2-3 দিন ভিড় কম থাকবে, আবার শনিবার রবিবার ভিড় হবে। হয়তো শনিবারই মেলা শেষ, 7 দিন থাকে। এখানে রয়েছে এইটা সেই একটা গরুর 7টা পা, একটা গরুর একটা চোখ, দুটো মেয়ে জুড়ে আছে, এইসব ধরনের আজগুবি মেলায়, সব মেলায় দেখবেন এরকম একটা থাকে। সেই খেলাটা এখানে 30 টাকা করে টিকিট। গান হচ্ছে, পুতুল নাচ হচ্ছে, অ্যানাউন্সার সমানে অ্যানাউন্স করে যাচ্ছে, কিন্তু কটা লোক ঢুকছে সেটা একটা দেখার ব্যাপার। তারপরে মেলার মূল আকর্ষণ ওই যে বন্দুক ফাটানো, বন্দুক দিয়ে বেলুন ফাটানো। চিনে বাদাম ছাড়া মেলা হবে না, কিন্তু সব জায়গায় দেখুন লোক, কিন্তু কেউ কিনছে না বা না। এখানে যে হৃদয় বেলুন আকাশে উঠছে, আস্তে আস্তে ভিড় কমছে। আমরা নবীন সংঘ মাঠের কাছে চলে এসেছি। এসব মাঠে হচ্ছে লোকাল ছেলেরা, যার যেখানে ক্ষমতা সেই মাঠে স্কুটার গাড়ি রাখে। এই যে একটা ছোট্ট নাগরদোলা, কিন্তু কেউ চাপছে না, হাতে চলে বলে। মলয়ের সাথে দেখা হলো। আমরা প্রায় শেষ অবধি চলে এসেছি। আমরা এবার পিঠে খাবো। পিঠের দোকানে এই যে পিঠের দোকানের দাম খুব বেশি, 30 টাকা 40 টাকা করে দাম। অনেক যেমন তো কোচিং সেন্টারের মাঠে প্রচুর স্কুটার বাইক পড়েছে। তারপরে আমাদের ক্লাবের সামনে এইটা হচ্ছে ডিমের জুয়ার দোকান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।